আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত বেনাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহর রহমতের মতো আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার একটি আমল নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত বাচ্চারা ঘুমের ঘরে কান্না করে এবং চমকে ওঠে, তাদেরকে আপনারা কীভাবে আমল দিবেন, কীভাবে তাদেরকে চিকিৎসা করবেন, তাতে কীভাবে তেল পড়া পানি পড়া দিবেন, সেই বিষয়ে আপনাদেরকে আমল দেবো ইনশাআল্লাহ। আপনারা খুবই ফায়দা পাবেন এবং পরীক্ষিত একটি আমল শেয়ার করতেছে আপনাদের সাথে। আপনারা কী করবেন, যে সমস্ত বাচ্চারা ঘুমের ঘরে কান্না করে তাদেরকে আপনারা একটা পানি বোতল নেবেন এবং তেল নেবেন, সাথে সাথে তাদেরকে তাদের মায়ের কোলে রাখবেন অথবা তাদেরকে আপনার কোলে নেবেন। নেওয়ার পরে আপনি শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন এবং 3টি ফু দিবেন। তাকে ফু দিবেন, তেলে দিবে, পানিতে ফু দিবেন। হ্যাঁ, এভাবে সেম আবারও আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন 3 বার পড়বেন, তেলে ফু দিবেন, পানিতে ফু দিবেন এবং তাকে ফু দিবেন। এবং আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন, তেলে ফু দিবেন, পানিতে ফু দিবেন, তাকে ফু দিবেন। আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফালাক 3 বার পড়বেন, তেলে ফু দিবেন, পানিতে ফু দিবেন এবং তাকে ফু দিবেন। আবারও একইভাবে সূরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা নাস 3 বার পড়বেন, তেলে ফু দিয়ে পানিতে ফু দিবেন, তাকে ফু দিবেন। ইনশাআল্লাহ তার কান্না বন্ধ হয়ে যাবে এবং তার চমকে ওঠা এই রোগটা সেরে উঠবে ইনশাআল্লাহ। এই পরীক্ষিত আমল। এভাবে তাকে এই তেলটা দিয়ে দিবেন, তেলটা মাখবে এবং পানিটা তারা গোসল করবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে তার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল, এই মোজাররব আমল। আপনারা এই আমলটা করলে ইনশাআল্লাহ তারা এই কান্নাটা বন্ধ হবে ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত আমল। তাহলে আপনারা আমলটি করুন, আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।